কোরআন জীবনের দাপে দাপে সব জায়গায় কোরআন ঢুকাইতে হবে। আমাদের সব জায়গায় কি ঢুকাইতে হবে? কথা কন্যাকে কোরআন। আমাদের মধ্যে যত ভেদাভেদ আছে, যত কিছু আছে, সব কিছু বুইলা গিয়া বলেন আমরা সবাই কোরআনের ভালোবাসায় এক ও নেক হইয়া সব সময় কোরআনের সৈনিক হয়ে কাজ করব। বলেন আমাদের প্রভু এক, আমাদের প্রভু এক, নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন। পারেননি বলেন না, আমাদের প্রভু এক, নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক মুসলমান এক করিয়া হবান। ঠিক কিনা বলেন? কোন আমার সাথে আমাদের প্রভু এক, নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, বদরের মাঠে উহুদ পাহাড়ে। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া হবান। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সৈনিক হয়ে, কোরআন সুন্নাহর আলোকে সৈনিক হয়ে কাজ করা তৌফিক দান করুন। বলেন আমিন। এই জন্য আসুন এবার আমরা কোরআন জীবনের জায়গায় জায়গায় ব্যবহার করতে গিয়ে প্রশ্ন ছিল জায়গায় বেশি ব্যবহার করতে হয় কোন? প্রতিদিন কয়েকবার ব্যবহার করতে হয় কোন জায়গায় কোন? আল্লাহ আমার মুসল্লিরা মনে হয় বুঝে নাই। এই তো মাশাআল্লাহ, পুরস্কার দেওয়া দরকার। কোন জায়গায় সবচেয়ে বেশি লাগে? প্রতিদিন। অন্য জায়গায়ও লাগে, কিন্তু আমরা হয়তো বা ভয়ে ব্যবহার করি না। আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, তোমাদেরকে জীবন বিধান পরিচালনার জন্য আমি যেটা দিয়েছি সেটা হলো আল কোরআন। এটাকে সহজ করে দিলাম। সহজ করে দেওয়ার পরেও বান্দা আমরা যেহেতু দুর্বল, আল্লাহ তাআলা আবারও ঘোষণা করতেছে, ও বান্দা, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, প্রতিদিন তোমাকে আমার সামনে যখন দাঁড়াইতে হয়, আমি আল্লাহ তাআলা নির্ধারিত করে দিলাম না, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, আল্লাহু আকবার, নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ তাআলা বলেন, আমরা কি পড়েন? আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা বলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা সূরাতুল ফাতিহা পড়ার পর পরে আমি আল্লাহ বললাম, ফাকরাউ, কন্যাকে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহু আকবার। দেখছেন নি আমার আল্লাহ বান্দাকে কি পরিমাণ ভালোবাসে রে দুনিয়ার মানুষেরা। আল্লাহ বলেন, বান্দা, তোমাকে বড় আদর করে বানাইছি, জায়গায় জায়গায় বহু জায়গায় তোমার জীবন সহজ হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা কত কিছু দৃষ্টান্ত দিয়ে তোমার সামনে পেশ করলাম। আর তোমার জীবন, তোমার সংসার, তোমার পরিবার, তোমার গ্রাম, তোমার সমাজ, তোমার এলাকা, তোমার থানা, তোমার জেলা, তোমার দেশ, তুমি গোটা পৃথিবী পরিচালনা করার জন্য আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম বিধান হিসাবে আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে আপনাদের সামনে এই 30 মিনিট আলোচনার
শুধু কোরআন দিয়া আল্লাহ আমাদেরকে যে দামি বানাইলেন এটা বোঝানোর চেষ্টা করলাম। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين بلسان عربي مبين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্মরণ করায় দিয়ে বলেন, ও বান্দা, আমি তোমার উপর অনেক অনেক বেশি রহম করেছি। এই জন্য আমরাও সেই মহান মালিকের দরবারে বেশি বেশি শুকরিয়াও পাঠ করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেমন দামি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে যত কিছু আমি আল্লাহ তাআলা বানিয়েছি সব কিছু থেকে আমি আল্লাহ তাআলা তুমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, তামাম
মানুষেরা একবার গভীর ভাবে চোখটা বন্ধ করে চিন্তা করে দেখো, আমি আল্লাহ তাআলা কোনো কিছু বলার জন্য, কোনো কিছু বুঝানোর জন্য আমি আল্লাহ যেমন শান, আমার বলাও তেমন শান। দুনিয়ার মানুষ বুঝুক আর না বুঝুক, কেউ বিশ্বাস করো আর না করো, আমি আল্লাহ তাআলা শুধু ঘোষণা দিলে হয়ে যাইতো, কিন্তু না রে বান্দা না। আমি আল্লাহ তাআলা, তুমি বান্দাকে নিজ হাতে বানালাম। আমি আল্লাহ তাআলা তোমার পরিচয় দেওয়ার জন্য, তুমি সুন্দর করে তোমাকে বানাইলাম। এই পরিচয় দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা একটা না, দুইটা না, তিনটা না, চারটা কসম করে আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার পরিচয় দিতে গিয়ে আমি আল্লাহ তাআলা একটা না, দুইটা না, তিনটা না, কয়টা বলেন, কয়টা বলেন? আল্লাহ বলেন চারটা কসম খেয়ে বান্দা আমি আল্লাহ তোমার পরিচয় দিলাম। সূরাতুত তিন 30 নম্বর পরে আমার সাথে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। কথা কন নাকি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন একটা না, দুইটা না, তিনটা না, চারটা কসম খেয়ে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম। আমার সাথে পড়েন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন তিনের কসম, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিনা ওয়া তিন ওয়া জাইতুন, তিনের কসম, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এই পবিত্র নগরীর, মক্কা নগরীর কসম খেয়ে আমি আল্লাহ তাআলা বলতেছি, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সুন্দর করে ঘোষণা দিয়ে বোঝায় বলছে, শুধু তাই নয়, আমি আপনি যে সম্মানিত, নিজেকে চিনেন, নিজেকে বুঝেন, তারপরে আমল করা সহজ হবে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছি। আল্লাহ যদি কয় সম্মানিত করেছে, গোটা পৃথিবীর মানুষ মুসলমানদেরকে নিচু বলুক আর যাই কিছুই বলুক না কেন, আমাদের দিলে কোনো দুঃখ আর ব্যথা থাকতে পারে না। ঠিক কিনা খান? আরে ভালো করে বুঝেন, ভালো করে খেয়াল করে দেখেন। যদি আপনার সামনে দৃষ্টান্ত দেওয়া হয়, এই যে একটা কাগজ, এই কাগজটার দাম সর্বোচ্চ 1 টাকা হবে অথবা আরো কম হবে, ঠিক কিনা বলেন? আমাদের মাওলানা সাহেব বসে আছেন, এই এলাকার অনেক বড় নিয়ামত। ঢাকা শহরে প্রতিষ্ঠিত সুন্দর একটা মাদ্রাসা ওনার রয়েছে, সুনাম রয়েছে। এই জন্য হারাইলে কদর করলে কোনো লাভ হবে না। রোনে কি ওয়াক্ত জবরু ইয়ানহিম, ওয়াক্ত জানে সে বাদ, রোনে সে কুছ ফায়দা ভি নেহি। হারাইলে খুব বাবা গেছে গা। হ্যাঁ, কি কদর! আর বাবা যখন আছে কোনো কদর নাই, আসে না। এরকম কপাল ভরা সন্তান আছে কিনা বলেন? যাই হোক, বলতেছিলাম এই কাগজটার দাম কত হবে। মনটা নরম করে আলোচনা শুনেন। আরে কান্না তো অনেক বড় নিয়ামত। সকল ইবাদতের মধ্যে কান্না একটা বড় একটা নিয়ামত। অনেক ইবাদত এমন আছে, বিশেষ করে বিশেষ বিশেষ ইবাদতের মধ্যে রিয়া চলে না, কিন্তু মোনাজাতে বান্দা যখন কাঁদে, আল্লাহ মাফ করে দাও, ভুল করছি, অপরাধ করছি, ওগো মালিক, জীবনের ভুলগুলো মাপ চাইতেছি, তওবা করতেছি। এই যে কান্নার একটা বান করছে বান্দা, কি করছে? কন্যাকে অনেকে দোয়ার মধ্যে বসে কান্না আসে না, আসে না, আসে না। কারণ আমার আপনার মনটা, দিলটা তো অন্ধকার হয়ে গেছে, গুনার কারণে পুড়ে গেছে। আরে কত মানুষ দোয়ার মধ্যে হাত উঠায় হাওবা করে কাঁদে,
তার মানে ওই বান্দার দিলটা নরম, আল্লাহর সাথে তার সম্পর্কটা হইল গরম। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বলতেছিলাম, মনটা নরম কইরা দিলটা দিয়া, মনের কান দিয়া ই সুখুন আজ গোশ দিলবা ইয়দশনুদ গোশে গুল ই জানদার দিচসু গোশে গুলবা জুমলা হাইওয়ান হামদমাস্ত গোশে দিল মখসুস নসলে আদমাস্ত। কবি কত চমৎকার করে বলেছেন, আমরা মানুষে বুঝলাম না, কবি কত সুন্দর করে বলেছেন। ও ভাইরা আমার, কোরআন ও হাদিসের আলোচনায় আমরা আসছি জানা, কান শু করবে না তাদের তারা কি করতে হবে এই কথাগুলো মনের কান দিয়া, দিনের কান দিয়া, আমলের নিয়তে জজবা নিয়া, দিলটা নরম করে যখন কান্না কান্না একটা ভাব নিয়া আল্লাহর কাছে চাইতে থাকবেন। আরে আপনি বুঝেন আর না বুঝেন, বিশ্বাস করেন আর না করেন, এই মুহূর্তে এখন এই সময়ে আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা, কোটান মাদ্রাসায় মাঠে কিছু মুরব্বীরা, কিছু যুবকেরা, কিছু কচিকাচা বাচ্চারা এরা মাহফিলে বসছে, বৈশা আলেমের দিকে তাকায়া, বললেওয়ালার দিকে তাকায়া, চেহারাটা একেবারে আবেগ নিয়া, চোখের কিনারায় হালকা হালকা পানি পানি ভাব দেখা যায়, মনটা নরম দেখা যায়। ওমিন আইয়ি শাইইন ইয়াতাওয়াদু, তাদের চেহারাটাই নরম নরম ভাব, দিলটা খুব নরম, চোখের কোনায় পানি দেখা নাই। ও ফেরেশতারা, ওরা কি জন্য বসছে? কয় আল্লাহ, এরা তো আরে এখন চলতেছে ফেরেশতাদের সাথে কথা চলতেছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা কি চাই তারা? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা তোমার জাহান্নাম থেকে মুক্তি চায় আর জান্নাতে যেতে চায়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, তবে কি আমার এই বান্দারা জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে? কই না, দেখে নাই। ওই না দেখার পরে ওই ফতনা ফাসাদের জমানায় আমার এই বান্দারা আমার উপর ঈমান এনেছে, আবার রাতের আরামের ঘুমকে হারাম করিয়া শীতের রাত্রে এত এত বুড়া বুড়া মুরব্বীরা, কচি কাছে মাসুম বাচ্চারা সবাই যেভাবে আয়সা তাকায় আছে, আমি আল্লাহ বড়ই খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাদ গিয়ে কেন জোরে কর না সুবহানাল্লাহ। আরে আস্তে কয় গে, জোরে কন সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না সুবহানাল্লাহর কদর কি। এই ওয়াজ তো সবাই করে, কয় নুরি সাহেব ঢাকা থেকে আইসা আনছি টাকা পয়সা দিয়া, উনি এখানে বসে ওয়াজ করে সুবহানাল্লাহর ওয়াজ করবো। সুবহানাল্লাহর ওয়াজ কি আমরা সবাই জানি। একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ কয়, আমার আল্লাহ তাআলা তার আমলনামায় এত বেশি সওয়াব দেয়, এত বেশি এত বড় একটা জায়গা সওয়াব দেয়া ভরে দেয়। জায়গাটা কত বড়, কত বড়, কত বড়, কত বড়। কয় পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর, 500,000 বছর দৌড়াইতেই থাকে, এরপরেও এত বড় জায়গা আসে দৌড়াইয়া শেষ করতে পারবে না। এবার আসতে হয়েছে সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি কি বলতেছিলাম জানি, কথা কন না কে, কোথায় ছিলাম? আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি নিয়ামত দিয়েছে, কত আরাম দিয়েছেন, কত বড় নিয়ামত দিয়েছেন, কদর করতে হবে বলতেছিলাম। এই যে এই কাগজের দিকে তাকান, আল্লাহ যে আমাকে ভালোবাসেন, প্রথম দৃষ্টান্ত দিলাম, আমাদেরকে সুযোগ করে দিয়েছে শোনার জন্য। অনেকে আসতে পারে নাই, বলেন আলহামদুলিল্লাহ। একের পর আলোচনাগুলো হবে, বুঝা শুনেন। 2 নাম্বার দাবে বলছি, আল্লাহ আমার আপনার পরিচয় দিতে গিয়া বলছে কি সবচেয়ে সুন্দর, সুন্দর করে হাসি দিছি মুরব্বি, যেরকম সুবহানাল্লাহ। 1 নাম্বার বলছি আমরা দামি, আমাদেরকে আল্লাহ সুযোগ করে দিছে, পয়েন্ট মনে রাখবেন। 2 নাম্বার বলছি আমার আল্লাহ আমার পরিচয় দিতে গিয়া 4টা কসম খাইছে। এরপরে বলছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 3 নাম্বার বলছি আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দামি বানাইছি, কাররমনা করছি, দামি বানাইছি, সম্মানিত করছি। এখন সম্মানিত কেমন করছে বোঝানোর জন্য বলতাছি। ভালো করে বুঝেন। এই কাগজটার দাম হলো মাত্র 1 টাকা 8 আনা। আমি প্রশ্ন করতে চাই, এই কাগজের মধ্যে যদি এখন এই মুহূর্তে এই এলাকার কোন মন্ত্রী লেখা দেয়, মনে করেন একজন লোক মার্ডার কেসের আসামি হয়েছে অথবা জঘন্যতম অপরাধ করছে,
সে মন্ত্রী যদি তার পক্ষে লেখা দেয় যে অমুককে বেকসুর খালাস দিয়া দেও, এই কাগজটার দাম আছে না না? এবার তাহলে বুঝেন, খেয়াল করে বুঝেন আমার আল্লাহ তাআলা কিভাবে ভালোবাসেন, কিভাবে আমারে সম্মানিত করছে। ভালো করে খেয়াল করে বুঝেন। যদি মন্ত্রীর পাওয়ার এমন হয়, প্রধানমন্ত্রীর পাওয়ারটা কম হবে না বেশি হবে? প্রধানমন্ত্রী যদি এই কাগজের মধ্যে লেখা দেয় এর বার্তাবাহককে, এই কাগজটা যার কাছে আছে তার নাম লেখা যদি বলে, এই কাগজটা পাওয়ার সাথে সাথে তাকে 50,000 কোটি টাকা দিয়ে দিবে। লিখতে দেরি হবে, নিয়ে যাইতে ব্যাংকে যাওয়ার পর পরে দিতে দেরি হবে কিনা বলেন? ব্যাংকে যদি টাকা নাও তাকে পেরেশান হয়ে যাবে সবাই, কিভাবে তাকে এই টাকা দেওয়া যায়, কেননা প্রধানমন্ত্রীর হাতের খুশা লাগছে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা বলেন, ও তামাম পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা তোকে নিজ হাতে বানাইলাম। আমি আল্লাহ তাআলার হাতের খুশা যদি সাধারণ একটা কাগজের মধ্যে প্রাইম মিনিস্টার আর প্রধানমন্ত্রীর হাতের খুশা লাগার কারণে এত দাম বাইরে যায়, আমি আল্লাহ তাআলা যে তোকে নিজ হাত দিয়ে বানাইলাম, তাহলে তোর দাম কত, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নিজেদেরকে চিনি না। এবারে আসেন, আল্লাহ আমাদেরকে দামি বানাইছে, কয়েকভাবে বুঝাইলাম। 4 নাম্বার আমরা যে দামি এটা বুঝেন, ওই 4 নাম্বারে আমার আপনার জীবনের অনেক বড় একটা শ্রেষ্ঠতম নিয়ামত আমরা পাইছি, না চাইতেই পাইছি। আমাদেরকে আল্লাহ কোরআন বলে, আল্লাহর কোরআন বলে, কুনতুম, যারা পারেন পড়েন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কত বড় নিয়ামত পাইছি না চাইতেই। এই আলোচনা সবাই যেহেতু জানা, শুধু টাচ করে যাচ্ছি, পয়েন্টগুলো মনে রাখবেন, পয়েন্টগুলো মনে রাখবেন। অংশগ্রহণ করার সুযোগ দিছে, সম্মানিত করছে। এরপরে আল্লাহ তাআলা কয়, বান্দা তোমাকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। এরপরে আল্লাহ তাআলা কেমন দামি বানাইছে দৃষ্টান্ত কাগজ দিয়া দেখাইলাম। এরপরে আমি বলতেছি আল্লাহ তাআলা আমাদেরকে বড় নিয়ামত দিলেন, সেটা হলো শেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া দামি করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, দামি মানুষের জন্য চেয়ারটাও দামি হয় নাকি নরমাল হয় কোন? আজকে আমি ছোট মানুষ, মোটামুটি আপনাদের কাছে আমার তো কোনো যোগ্যতা নাই, কিন্তু কোরআনের কারণে সম্মান দিয়েছেন, একটা সুন্দর চেয়ার দিয়েছেন, তাই কিনা বলেন? সুন্দর মাইক দিয়েছেন, আপনারা নিচে বসছেন, বাবার বয়সের মুরব্বীরাও আছেন, এটা সম্মান, কোরআনের সম্মান। আল্লাহ তাআলা বলেন, ও তামাম পৃথিবীর বান্দারা, তোমাকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, কয়েকটা দাপে 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 আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত সার্টিফিকেট আর সব কিছু দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যেটা দিয়ে দিলাম বিধান হিসাবে, ওইটা হলো আল কুরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দামি মানুষের জন্য আল্লাহ তাআলা যা দিলেন সেটাও দামি না কম দামি? জুড়ে কন। কত সুন্দর আওয়াজ রে, ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বলেন, আমি যেটা দিয়েছি সেটা মানার জন্য বান্দা তোমাদের জন্য যেন সহজ হয়। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন দিয়ে আমি তোমাদেরকে দামি করেছি, এই কোরআনটা আমি তোমাকে দিলাম। দুনিয়ার মাঠে আবু হুরায়রা সাহেব যদি আমাকে একটা সুন্দর জিনিস দেয়, একটা জমিন দেয়, ওই জমিনের দলিলটা দিছে, কিন্তু ব্যবহার করার জন্য অনেক কঠিন কঠিন রাস্তা দিছে। ওই এই দিকটা যাওয়া যাবে না, ওই দিকটা যাইতে হইব, ঘুরা যাইতে হইব, ফিরা যাইতে হইব, বাড়ি যাইতে বহুত কষ্ট হয়। আমার আল্লাহ তাআলা দেনেওয়ালা যেমন, তার দেওয়া যেমন সুন্দর, আল্লাহ যেমন সুন্দর তার দেওয়াটাও হয় সুন্দর। আমার আল্লাহ তাআলা বলেন, ও তামাম পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি। কোরআন, এই কোরআনকে বুঝার জন্য, এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য আমি আল্লাহ তাআলা যেটা দিলাম, কি সেটা কি? এই কোরআন বুঝার জন্য সহজ করে দিলাম। আল্লাহ বলেন,
সূরাতুল কমারের 27 নম্বর পারায় 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর পৃষ্ঠা কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দামি বানায়া দামি কোরআন দিয়া এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন বোঝার জন্য সহজ থেকে সহজ করে দিলাম। এবার একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসেন এই কোরআনের পরিচয় নেন। কোরআনের পরিচয় দেওয়ার আগে শুধু একটু স্মরণ করায় দেই, কোরআন অনুযায়ী জীবন পরিচালনার জন্য কোরআন সবচেয়ে বেশি ব্যবহার হয় কোথায়? আমাদের জীবনের সব কাজেই ব্যবহার হয়, ঠিক না বলেন? হয়তো আমরা করি না কারণ কঠিন, অনেকে মনে করে এটা কঠিন। কোরআনের আইন যত কঠিন এর মধ্যে রহমত আর বরকত তত বেশি। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোরআন বলে চুরি করলে তার হাত কাটা দাও। আমরা কই কি কই এটা কোরআন হাত কেটে ফেলাইবো, এত বড় জঘন্য। আরে আমরা তো জানি না এই হাতটা যদিও অপারেশনের সময় অনেক সময় ডাক্তার কয় পছন্দ ধরছে, কয় এখান থেকে কাটো না, আরো 2 আঙ্গুল এদিক থেকে কাটো। কয় যুক্তি কি? কয় যদি কাটতে হয় তাহলে সাথে কাটো, আরো এদিকে কেন কাটে? কয় এটার পছন্দের মানে গ্যাসটা ভিতরে ঢুকছে, কয় এটা কাইটা ফালায় দিলে কেমন যেন তার পুরা বডিটাই কি থাকলো, বাইচা থাকলো, হেফাজত হইলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কোরআন জীবনের দাপে দাপে সব জায়গায় কোরআন ঢুকাইতে হবে। আমাদের সব জায়গায় কি ঢুকাইতে হবে? কথা কন্যাকে কোরআন। আমাদের মধ্যে যত ভেদাভেদ আছে, যত কিছু আছে, সব কিছু বুইলা গিয়া বলেন আমরা সবাই কোরআনের ভালোবাসায় এক ও নেক হইয়া সব সময় কোরআনের সৈনিক হয়ে কাজ করব। বলেন আমাদের প্রভু এক, আমাদের প্রভু এক, নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন। পারেননি বলেন না আমাদের প্রভু এক, নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক মুসলমান করিয়া হবান, ঠিক না বলেন? কোন আমার সাথে আমাদের প্রভু এক, নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, বদরের মাঠে উহুদ পাহাড়ে। তবে কেন এক হে মুসলমান এক করিয়া হবান। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সৈনিক হয়ে কোরআন সুন্নাহর আলোকে সৈনিক হয়ে কাজ করা তৌফিক দান করুন। বলেন আমিন। এই জন্য আসুন এবার আমরা কোরআন জীবনের জায়গায় জায়গায় ব্যবহার করতে গিয়ে প্রশ্ন ছিল জায়গায় বেশি ব্যবহার করতে হয় কোন? প্রতিদিন কয়েকবার ব্যবহার করতে হয় কোন জায়গায় কোন? আল্লাহ আমার মুসল্লিরা মনে হয় বুঝে নাই। এই তো মাশাআল্লাহ, পুরস্কার দেওয়া দরকার। কোন জায়গায় সবচেয়ে বেশি লাগে? প্রতিদিন। অন্য জায়গায়ও লাগে কিন্তু আমরা হয়তো বা ভয়ে ব্যবহার করি না। আমার আল্লাহ তাআলা বলেন ও বান্দারা, তোমাদেরকে জীবন বিধান পরিচালনার জন্য আমি যেটা দিয়েছি সেটা হলো আল কোরআন। এটাকে সহজ করে দিলাম। সহজ করে দেওয়ার পরেও বান্দা আমরা যেহেতু দুর্বল, আল্লাহ তাআলা আবারও ঘোষণা করতেছে ও বান্দা, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, প্রতিদিন তোমাকে আমার সামনে যখন দাঁড়াইতে হয়, আমি আল্লাহ তাআলা নির্ধারিত করে দিলাম না। তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, আল্লাহু আকবার, নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ তাআলা বলেন
আমরা কি পড়েন আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ তাআলা বলেন নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা সূরাতুল ফাতিহা পড়ার পর বলে আমি আল্লাহ বললাম ফাকরাউ কন্নাকে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন আল্লাহু আকবার দেখছেন নি আমার আল্লাহ বান্দাকে কি পরিমাণ ভালোবাসে রে দুনিয়ার মানুষেরা আল্লাহ বলেন বান্দা তোমাকে বড় আদর করে বানাইছি জায়গায় জায়গায় বহু জায়গায় তোমার জীবন সহজ হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা কত কিছু দৃষ্টান্ত দিয়ে তোমার সামনে পেশ করলাম আর তোমার জীবন তোমার সংসার তোমার পরিবার তোমার গ্রাম তোমার সমাজ তোমার এলাকা তোমার থানা তোমার জেলা তোমার দেশ তুমি গোটা পৃথিবী পরিচালনা করার জন্য আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম বিধান হিসাবে আল কোরআন জোরে কোন সুবহানাল্লাহ। এবারে আপনাদের সামনে এই 30 মিনিট আলোচনার শুধু কোরআন দিয়া আল্লাহ আমাদেরকে যে দামি বানাইলেন এটা বোঝানোর চেষ্টা করলাম। এখন কোন কোরআনের পরিচয় দরকার আছে কিনা জোরে কোন কোরআন কি বলে কোরআন কোথায় থেকে আসলো কিভাবে আসলো আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর পারায় আল্লাহ তাআলা সূরাতুশ শুআরা আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন কোরআনের পরিচয় দিতেছে আমার আল্লাহ তাআলা বলেন এই तमाम পৃথিবীর মানুষেরা ভালো করে বুঝো ভালো করে শোনো কোরআনের পরিচয় আমি আল্লাহ তাআলা দিলাম ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন এই কোরআন বিশ্ব পৃথিবীর পালন কর্তা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে কার পক্ষ থেকে জোরে কোন এরপরে কোরআনটা দুনিয়াতে কিভাবে আসলো খারাপ লাগতেছে কিনা বলেন কষ্ট লাগতেছে নাকি বলেন আরে মজার আলোচনাতে সামনে আসতেছে আর আমার পরে যিনি আসবেন কল্পনা করতে পারবেন না তবে আজকে আনন্দ লাগতেছে আপনাদের এলাকায় মাহফিলে এত মানুষ আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলা কোরআনের পরিচয় দিয়ে বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আল্লাহ বলেন এই কোরআনটা বিশ্বস্ত ফেরেশতা সবচেয়ে দামি ফেরেশতা ক্ষমতাশালী ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম কি করছে দুনিয়াতে নিয়ে আসছে 192 93 94 আয়াতে আল্লাহ তাআলা বলেন কার কাছে নিয়ে আসছে কোরআন এই ভালো করে বুঝেন এই কোরআনকে আমি আল্লাহ তাআলা আপনার হৃদয়ে অবতীর্ণ করেছি আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন আল্লাহ বলেন আপনার হৃদয়ে মানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলবে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি কয় কি জন্য করছো তুমি আমাকে দিলা কয় কি জন্য দিলা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাকে কোরআন দিয়ে দিলাম এই জন্য লিতাকুনা মিনাল মুনযিরিন আল্লাহ তাআলা বলেন এই কোরআন দিয়ে আপনি যেন গোটা तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি যেন সতর্ক করতে পারেন একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ শুধু এবার বুঝেন এখন কই
কোরআন যে আল্লাহ আমাদেরকে দিল বুঝার জন্য, ভাষা কি দিল? আল্লাহ তাআলা বলেন কোরআন বুঝার জন্য আমি আল্লাহ তাআলা কোরআন যেখানে নাজিল হয়েছে বাংলাদেশে কিনা বলেন, কথা কয় না, কোথায় নাজিল হয়েছে? যদি বাংলাদেশে নাজিল হইতো তাহলে আমার মনে হয় আল্লাহ কোরআন বাংলায় দিত। যেরকম সুবহানাল্লাহ। আরে পৃথিবীর মধ্যে সবচেয়ে জাহিলিয়া ছিল, এত অন্ধকার ছিল, তাদের ভিতরটা এত একেবারে নির্মম হয়ে গিয়েছিল, নির্দয় পাথরের চেয়ে শক্ত হয়ে গিয়েছিল, তাদের দিলটা জাহিলিয়াতে অন্ধকার হয়ে গিয়েছিল। যেখানে বেশি অন্ধকার হয় সেখানে আমি আপনি লাইট দেই কিনা বলেন? আমার আল্লাহ তাআলা বলেন ওইখানে আমি আমার নবীকে পাঠাইলাম। শুধু আমরা বাইতুল্লাহ গিয়া যখন দেখলাম একজন বলতেছে, কয় হুজুর, আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন, বলেন আমিন। ওই তামাম পৃথিবীর মধ্যে এই বাইতুল্লাহ হলো, সকল পুরা পৃথিবীকে যদি স্কেল দিয়া মাপ দেওয়া হয় তাহলে বাইতুল্লাহ হলো তামাম পৃথিবীর মধ্যভাগ। মিডল ইস্টে আল্লাহ তাআলা কোরআন পাঠাইছে। আল্লাহ বলেন বান্দা কোরআন বুঝার জন্য আমি আল্লাহ তাআলা ভাষা দিয়ে দিলাম আরবি। এর প্রমাণ হলো আল্লাহ বলেন 95 নম্বর আয়াতে, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আল্লাহ তাআলা বলেন কোরআন বুঝার জন্য আমি আল্লাহ সুস্পষ্ট আরবি ভাষায় আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি। এর আরো পরিষ্কার করে আল্লাহ তাআলা সূরাতুজ যুখরাফে বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। এভাবে আল্লাহ তাআলা কোরআনের পরিচয় ধাপে ধাপে দিয়েছে। এরপরে বলেন কোরআন নাযিল করলাম। আল্লাহ বলেন এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ এসে দাঁড়ায়, আল্লাহ আগে বুঝাই দিছেন না, ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আমার আল্লাহ তাআলা বলেন এই কোরআনের সামনে দিয়া যদি কোনো শত্রুরা অ্যাটাক করতে চায় পারবে না। পারবে না কি কন? মনে হয় মজা পাইতেছেন না, নাহলে জুড়ে হা হু কিছু কয়েন। এই কোরআনের সামনে দেয়া যদি কেউ অ্যাটাক করে আক্রমণ করে ঢুকতে পারবে কিনা বলেন? আরে যারা বাইতুল্লাহ গেছে, আমার ভাই গিয়েছেন, আল্লাহ বলেন এই বাইতুল্লাহকে হেফাজত করার জন্য আমি আল্লাহ যেভাবে দায়িত্ব নিয়েছি, কই এমনি তো ফেরেশতারা হেফাজত করবেই, যেমন করছে ওয়া আরসালা আলাইহিম, কয় না وأرسل عليهم طيرا أبابيل। আল্লাহু আকবার। বাইতুল্লাহতে যখন প্রথম ঢুকলাম, ঢুকার পরে বিশ্বাস করবেন না এখন এই শরীরের রোমগুলো দাঁড়ায় গেছে। বাইতুল্লাহতে ঢুকার পরে দেখলাম যখনই আল্লাহর ঘর কাবা ঘরটা সামনে আসলো, দোয়া করলাম, দোয়া করলেই কবুল হয়ে যায়। কিন্তু কোরআন ও হাদিসের আলোকে যে আলোচনাগুলো পড়ছি চোখে দেখি নাই, উপরের দিকে তাকায় দেখলাম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলেন আমি আমার বাইতুল্লাহকে, আমার ঘরকে হেফাজত করার জন্য এই যে কত বছর আগে আবাবিল দিয়ে হেফাজত করছে, এটা তো ফেরেশতা দিয়ে আরো বিস্তারিত আলোচনা আছেই। তবে আল্লাহ বলেন বাহ্যিকভাবেও কোনো দেশের শত্রুরা যদি আমার বাইতুল্লাহ আক্রমণ করতে চায়, মক্কা মদিনাকে প্রাকৃতিকভাবে পাহাড় পর্বত দিয়া এমনভাবে হেফাজত করেছি, এমনভাবে সাজিয়েছি, তামাম পৃথিবীর কোনো পাওয়ারফুল ক্ষমতার অধিকারী যদি এটা আক্রমণ করতে চায়, পাহাড়ের সাথে কেউ যদি মাথা টাক্কর দেয়, পাহাড় ভাঙবে না মাথা ভাঙবে, জুড়ে আমার আল্লাহ কয় আমি আল্লাহ এভাবে কোরআনকে নাজিল করেছি।
তোমাদের বুঝের জন্য কোরআনকে আমি আল্লাহ তাআলা আরবি নাজিল করেছি। এভাবে কোরআনের বিরুদ্ধে কেউ যদি আসতে চায় টিকবে কিনা বলেন? লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, সামনে থেকে আসলেও পারবে না, পিছন থেকে আসলেও পারবে না। কেন পারবে না? কারণ এটা তো মানুষের কোনো কালাম না। তানজিলুম বিন হাকিমিন হামিদ। এরপরে আল্লাহ তাআলা কি বলছি? এরপরে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা পারবে না যে এর প্রমাণও দিচ্ছে। বাল্লাযিফু বিল হাক্কি আলাল বাতিল। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বাতিল যখন আক্রমণ করতে আসে, বাতিলের উপরে আমি আল্লাহ তাআলা হককে এমন ভাবে নিক্ষেপ করি, হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। তখন এই হালা মানে আইসা হক আক্রমণ করার কারণে বাতেন এক নিমিষেই নিশ্চিহ্ন চূর্ণ বিচূর্ণ হইয়া নিশ্চিহ্ন হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমার ভাইরা কোরআনের কিছু সংক্ষিপ্ত পরিচয় দিয়া কোরআনকে বুঝাইতে চেষ্টা করলাম। কোরআন কার থেকে আসছে জুড়ে বলেন? এই কোরআন অনুযায়ী যদি আমরা চলতে পারি, এই কোরআনের আইন অনুযায়ী যদি আমাদের সমাজকে দেশকে চালাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জন্য কি রাখছে এটা শোনার দরকার আছে কিনা বলেন? আফসোস আর দুঃখের বিষয় না, এখনো পর্যন্ত যে ভাইরা ঘোরাঘুরি করতেছে দুনিয়াতে বেশি অপরাধ করে বন্ধুর কারণে। কার কারণে কোন একটু কথা বলেন? বন্ধু বন্ধুকে বলে আওয়াজ হচ্ছে, আসো চাষলে বৈশা বৈশা শুনতে পারবো। আমার মনে হয় তাদের এই কথাটা বোঝার দরকার আছে। বন্ধুর কারণে উকবা ইবনে মুআইদ যেভাবে বিপদে পড়েছিলেন, জীবনের শুরুতে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানতেন, মাঝে মধ্যে কথাও শুনতেন। একদিন সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলো। দাওয়াত করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত রাখলেন। রাখার পরে সেও প্রস্তুতি ভালোই নিয়েছে, কিন্তু ইতিমধ্যে খবরটা প্রচার হয়ে গেছে যে উকবা ইবনে আবু মুআইদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছে। তখন এই কথা প্রচার হওয়ার পরে তার একজন অন্তরঙ্গ বন্ধু ছিল, সে তাকে ডাইকে বলতেছে, ও উকবা, তুমি যদি এই মুহূর্তে তোমার সম্পর্ক মুহাম্মদের সাথে কর্তন না করো, বিচ্ছিন্ন না করো, তাহলে আমরা তোমাকে সব দিক থেকে বিচ্ছিন্ন করে দিব। যাই হোক, লম্বা চড়া আলোচনা, কোরআনের আলোচনায় কোরআন বলে যখন সে এই বন্ধুর ফাঁদে পইরা দুনিয়ার লোভে পইরা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। আর ইতিহাস প্রমাণ করে জায়গায় জায়গায় বহুবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অপমান করার চেষ্টা করেছে, লাঞ্ছিত করার চেষ্টা করেছে। এই জন্য ইতিহাসের পাতায় সে চেষ্টা করেও নিজেই লাঞ্ছিত হয়েছে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইয়াযুল্লালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। এই আয়াতের মধ্যে সেই হাসরের ময়দানের কথা বলা হয়েছে। কোরআন বলে হাসরের ময়দানে সেদিন সে বলবে, ফুলানান খলিলা, ও আল্লাহ, দুনিয়াতে যদি আমি অমুককে বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমি জাহান্নামী হইতাম না। এভাবে বন্ধুর কারণে দুনিয়াতে এখনো পর্যন্ত বহু যুবক বিপদের সম্মুখীন হইতেছে। বন্ধুর কারণে এখনো পর্যন্ত এমন কপাল পোড়া যুবক তৈরি হচ্ছে, মা যে সন্তানকে এত ভালোবাসে, বাবা যে সন্তানকে এত ভালোবাসে, বুঝতেই চাই না,
বন্ধুর কথা তার কাছে এত বেশি প্রিয় হয়ে যায়, বাবা যদি বলে এটা কর, বন্ধু যদি বলে এটা করা যাবে না, ওই বাবার কথা পর্যন্ত শুনতে নারাজ। আমার ভাইরা, এবার স্মরণ করায় দেই, বন্ধুর কারণে বিপদে পতিত হইবে। নেতাদেরকেও বোঝা দরকার। আসরের ময়দানে ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা ওয়া ক্বালু রাব্বানা سادتنا وكبراءنا فأضلونا السبيلا। হাসরের ময়দানে নেতা যারা আছে, নেতারা ঠিক হওয়া দরকার। তাদের অনুসারীরা বলবে, আল্লাহ, এই যে এই নেতাদের কারণে আজকে আমরা বিপদের সম্মুখীন বেশি হয়েছি, ওই সুতরাং এই নেতাদেরকে বেশি আযাব দেন। এই জন্য এখনো পর্যন্ত আমরা যারা বাহিরে আছি, উল্টাপাল্টা করতেছি, খারাপ বন্ধুর সাথে আমরা মিশে গেছি, আমরা কোরআনের আলোচনা শোনার জন্য দিলটাকে নরম করে মাহফিলের ভিতরে চলে আসি। আমার ভাইরা, বলতেছিলাম, এই কোরআন অনুযায়ী যদি কেউ জীবন চালাই, এই কোরআনের সাথী যদি কেউ হইতে পারে, আমার আল্লাহ তাআলা বলেন, এই কোরআন যেমন দামি, আমি আল্লাহ তোমাদেরকে সেম টু সেম তেমন দামি বানায় দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে একেবারে দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত একটা টান দিচ্ছি, ভালো করে বুঝেন। কোরআন যেই জায়গায় আসছে, এই জায়গাটা দামি না কম দামি? জোরে কোন। কোরআন যেদিন আসছে ওই দিনটা দামি না কম দামি? কোন। কোরআন যেই রাত্রে আসছে ওই দিনটা, ওই রাতটা দামি না কম দামি? কোন। কোরআন যার উপরে আসছে উনি দামি না কম দামি? কোন। এটা প্রশ্ন করাও বোকামি হবে, উনি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত কোরআন পৃথিবীর বুকে দামি আছে। আল্লাহ তাআলা কোরআন পৃথিবীতে পাঠাইছে দামি বানায়। আল্লাহ বলেন, কোরআনের সাথী যারা হবে আমি আল্লাহ তাদেরকেও দামি বানায় দিব। আর ভালো করে বুঝে নাও, এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা নিজেই কোরআনের হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর পারায় পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি হেফাজত করব। আবার আল্লাহ কোরআনের মধ্যে কোরআন নাজিল করে কোরআনের কিছু চ্যালেঞ্জ আপনাদের সামনে বলতেছি, এরপরে লাভ ক্ষতিরা বলবো। কোরআনের কিছু চ্যালেঞ্জ আল্লাহ তাআলা নাজিল করার পরে আল্লাহ বলছে, আমি আল্লাহ হেফাজত করব। একটু দাঁড়াই, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? যাই হোক, কোরআনের কিছু চ্যালেঞ্জ আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইনি তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন ওয়াহিরা। আল্লাহু আকবার। কন্যা আমরা তো অর্থ অনেকে জানি না, যার কারণে দেরি হয় আল্লাহু আকবার কইতে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, চ্যালেঞ্জ 1 নাম্বার, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদা সাদিকিন।
চমৎকার করে আল্লাহ কোরআন বানায় বলছে, ও দুনিয়াদারেরা, ও দুনিয়ার কাফির মুশরিকেরা, ও বিশ্বাসীরা, তোমরা যদি এই কোরআনকে বিশ্বাস করতে বিন্দু মাত্র সন্দেহ হয়, তাহলে তোমরা সবাই মিলে পারলে একটা কোরআন বানাও। আর এই কোরআন বানাইতে গিয়ে আর যত মানুষের সহযোগিতা আছে সবার সহযোগিতা নেও। এটা হলো 1 নাম্বার চ্যালেঞ্জ। 2 নাম্বার চ্যালেঞ্জ হলো উল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়া তু বিমিসলি হাযাল কুরআনি লা يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আমার আল্লাহ তাআলা বলেন, तमाम পৃথিবীর মানুষেরা তোমরা এই কোরআনের মতো কোরআন বানাও, যদি পারো। চ্যালেঞ্জ কে করছে জুড়ে কোন? আমার আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য দুনিয়াতে কেউ আছে কিনা বলেন নাই। কিন্তু কাফের মুশরিক বেঈমানরা, তাদের তো ঈমানই নাই, তারা বুঝ করতে আইব। ব্যাক কলের দলবল, কপাল ফোরার দলবল, ওরা গেছে আল্লাহর চ্যালেঞ্জ নিত। কত মজার ঘটনা শুনবেন কিনা বলেন? হায় রে, মজা শুরু হয়েছে মাত্র, যারা আসে নাই এখনো বুঝতে পারে নাই। এখন মাত্র আলোচনার মূল মজা শুরু হইল। ভালো করে বুঝেন, এই কোরআনের চ্যালেঞ্জ আল্লাহ দেওয়ার পরে সবাই পেরেশান হয়ে গেল। কয় গিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শোনাই, এর কাছে যাই, শুনে আর মুসলমান হয়ে যাই। আমার ভাই আসতেছে, কি ঘোষণা দিবে শেষ করে দেওয়ার লাগে? 9:30 পর্যন্ত কষ্ট হয়েছে কিনা কোন? কষ্ট হয়েছে না কোন? নিয়ামত ভাই, আমার কষ্ট না, ওনারা কষ্ট না। আমার প্রধান বক্তা খুব সুন্দর আলোচনা করে, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আরে আমার আলোচনার জীবন আলোচনা কোন, মানে ওনার কাছে আমি একেবারে না বলে। তাহলে কি মজা পাচ্ছেন তো? একটু কোন জোরে কোন। তাহলে কোরআনের চ্যালেঞ্জ, এই কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য কাফের মুশরিকের ধরে না বহু বছর গবেষণা কইরা পারে না। যখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শুনতে যাই, কোরআন শুনতে গিয়া মুসলমান হয়ে যাই। অথচ দেখেন কেমন চালাক, নিজেদেরকে কত চালাক মনে করে। তারা কোরআনের বিরুদ্ধে কত কিছু করে, কোরআন শোনার থেকে ঠেকানোর ব্যবস্থা করে। কিন্তু রাতের আধারে অন্ধকারে আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, রাতের আধারে অন্ধকারে যখন নামাজের মধ্যে দাঁড়ায় তিলাওয়াত শুরু করে দেই, ওই চরম শত্রুরা কাফের মুশরিকেরা, আবু জাহেল, উতবা, শাইবা যারা আছে সবাই রাতের আধারে অন্ধকারে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তিলাওয়াত শুনতে 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 পাগল পারা হয়ে যায়, তন্ময় হয়ে যায়। আর বলে কি শুনতেছি, এমন বিভোর হয়ে যায়। এত মজার জিনিস পৃথিবীতে আর কোথাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে কোরআন শুনতে শুনতে যখন সকাল হয়ে যায়, এবার কই কি তুই কি জন্য আসলি? এক চোরার সাথে সাক্ষাৎ হয়। কই তুই কেন আসলি? কয় আমি তো আসছি। দেখেন কি মিথ্যা কথা বলে, গায়েও লাগে না। কয় কি আমি আসছি রাতের আধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে, মানে মুহাম্মদ নিয়ে আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে এটা দেখার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। লম্বা ছোট আলোচনা, যেহেতু পরবর্তী মেহমান আগে থেকে আসছে, উনিও উপস্থিত, উনিও ভালো আলোচনা করে, বেশি সময় নষ্ট করব না। শুধু লাভ কি ক্ষতি কি বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। আমার ভাইয়েরা, বলতেছিলাম এই কোরআনের বিরুদ্ধে তারা এত ষড়যন্ত্র করলো, কিন্তু নিজেরা কোরআন শুনে পাগল হয়ে যায়। প্রতিদিন এমনভাবে কোরআন শুনতে যায়, বুঝতে পারছে। এবারে সকালবেলা কয়েকদিন পরে একটা আরেকটারে করে, ওই রে আবু জাহেল কসকি, তুই তো নেতা, তুই কেন আসলি? এবার ধরা খাইছি। কই না, আমিও আসছি এটাই দেখার জন্য। যাই হোক, শর্ট করে বলি, এবার কই তাহলে আমরা সবাই শুনলাম, তুমিও শুনলা, নেতাজি কি জি কন কি কয় নেতাজি আপনিও শুনছেন, এবার কি বুঝলেন? কই যা বুঝলাম, মুহাম্মদ যা তিলাওয়াত করে এটা কোনো মানুষের কালাম হইতে পারে না। যদি মানুষের কোনো কালাম হইতো তাহলে আমরা ওইভাবে বানাইতে পারতাম। এরপরে বড় বড় নেতার সাথে খেতা যেগুলো থাকে, এলাকায় কয় নেতাজি আপনি যদি স্বীকার করলেন তাহলে মানতে বাধা কোথায়? এবার মাথায় বাড়ি পড়ছে। এবার আবু জাহেল কয় না রে না,
আমি আগে বুঝতে পারছি এই মুহাম্মদ সত্য নবী, সব কিছু আমি জানছি। এরপরে শুধু একটা কারণে, শুধুমাত্র ক্ষমতার লোভে, চেয়ারের লোভে আমি মুহাম্মদকেই নবী মানি না। যদি মানি তাহলে গদি চইলা যাবে মুহাম্মদের কাছে। আমার বাইরে আমরা বলতে চাই, চেয়ারের কারণে যারা অপরাধ করেছে গোটা পৃথিবীবাসী, আমি কাউকে টার্গেট করে কখনো কোনো মাহফিলে কথা বলি না, তবে জালেমের জুলুম চিরস্থায়ী কখনো হয় না। যারা এই পৃথিবীর ইতিহাসে জুলুম করেছে, চেয়ারের লোভে অনেক কষ্ট মানুষকে দিয়েছে, আজকে তাদের দিকে তাকাইলে বড় নিজেদেরকে অসহায় মনে হয়। হায় আফসোস, নিজে পালানোর জন্য কত চেহারা বিকৃত করতেছে। আমি ওইদিকে যাচ্ছি না। আমার ভাইরা বলতেছিলাম, এই কোরআনের বিরুদ্ধে দুনিয়াতে এখনো মানুষ আছে কিনা বলেন? তাদের অবস্থাও এরকমই হয়ে যাবে। তবে আমরা দোয়া করি, বদদোয়া করি না, তারা দেই না। বাশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। আসো আসো আসো, মায়ার সুরে তোমাদেরকে ডাকি, আমাদের কাছে আসো। আল্লাহর তরিকা অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী তোমরা যদি আবার আসো, তোমাদেরকে আমরা মাথায় নিয়া নাচবো। আমার ভাইরা বলতেছিলাম, এইভাবে কোরআন তারা শুনে যখন পাগল হয়ে যায়, সত্যটাও বুঝতে পারছে। এবার আবু জাহেল মিল্লা সবাই মিলে একসাথে বর্ষা বলছে, কয় আসো তাহলে কোরআনের বিরুদ্ধে আইন জারি করি। কয় কোরআন যারা শুনবে, শুনতে তো পারবেই না, বরং যেখানে কোরআনের তেলাওয়াত হবে ওইখানে হট্টগোল আর উল্টা পাল্টা আওয়াজ শব্দ শুরু করে দিবা। নাউজুবিল্লাহ, আপনি জানেন আইন করলো, কোরআন যেখানে শুনে, যেখানে কোরআনের হালকা হয় সেখানে উল্টা পাল্লা করবে। আল্লাহর কোরআন বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মজার কথা, এত বিরোধিতার পরেও যখন জায়গায় ফিরাইতে পারে না, কোরআন যেখানে পড়ে উল্টা পাল্লা শুরু করে তাও পারে না। এবার কইতেছে এখন তাহলে আবার বৈঠক বসছে, আবার বৈঠক বসে নেতা যারা আছে সবাই কইতেছে তাহলে একটা কাজ করি লও, এরা যেটা শোনায় আমরাও এর মতো আরো কিছু বানাইতে পারি কিনা। ওরা ওটা শোনাইবে, আমরা এটা শোনাবো। কয়বার ঠিক আছে, তাহলে বুদ্ধিরা খুব খারাপ না খুব ভালো। কই তাহলে এটা বানাইবে কে? কোরআন যেমন আরবি, আরবি ভালো বুঝে এমন একজনের দরকার আছে কিনা বলেন? তাম পৃথিবী খবর লাগানো হয়েছে। পৃথিবী বিশ্ববিখ্যাত দুইজন আরবি সাহিত্যিক, হাসান আর লাবিদ ইবনে রবিয়া, এই দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে কোরআনের মতো কিছু বানানোর জন্য। এটা তারা শোনাইবে। আমার ভাইয়েরা সংক্ষেপ করে বলি তো, 2 বছর পর্যন্ত, কয় বছর? 2 বছর পর্যন্ত গবেষণা করলো। অনেক গবেষণা করার পরে তারা বানাইছে। এবার তো তারে হায়ার করে আনছে কারা? কাফেররা। এরা বড় খুশি, বড় আনন্দিত। বলতেছি তাহলে এবার মনে হয় আমাদের পক্ষের লোকেরা এমন কিছু বানাইবে যেটা শুনে শুনে আমাদেরও কিছু উপকার হইবে, আমাদের দল বাড়ি হইবে। তবে না না না, এরা আনন্দ নিয়ে অপেক্ষা করতেছে। আগামীকালকে সকালবেলা রেজাল্ট নিয়ে আসবে। লাবিদ ইবনে রবিয়া কি বানাইছে, ওই দুইজন গবেষণা কইরা বানাইছে, তাকে হায়ার করে আনছে টাকা পয়সা দিয়া। সে আসতেছে, খুব দৃশ্য একদলের দিকে তাকায় রয়েছে, সে আসতেছে আর সবাই হাসতেছে। কয় আসছো? কই কি নিয়ে আসছো? কয় আসছি নিয়া। সবাই তো আরো খুশি। এবারে যখন কই কি নিয়ে আসছো, এবার লাবিদ ইবনে রবিয়া বলতেছে, আমি যা নিয়ে আসছি তোমরা কি তা শোনার জন্য প্রস্তুত? কই হ্যাঁ প্রস্তুত। এবার লাবিদ ইবনে রবিয়া বলতেছি, শোনো তাহলে, আমি 2 বছর পর্যন্ত গবেষণা করে দেখলাম, আমি এই লাইনটা বানাইলাম। করেন না, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাদা মিন কালামিল বাশার। জোরে কোন না আল্লাহু আকবার। বলতেছে আমি 2 বছর পর্যন্ত গবেষণা করে যেটা পাইলাম সেটা হইল, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাদা মিন কালামিল বাশার।
আমি এত বড় সাহিত্যিক হওয়ার পরে আমি চিন্তা করে দেখলাম না না না, এই কোরআন কোন মানুষের লাইসা হাদা মিন কালামিল বাশার, কোন মানুষের কথা হইতে পারে না। আস্তে করুন আল্লাহু আকবার। এবারে পাইছেননি কোরআনের চ্যালেঞ্জ, পারবো কেউ পারবে কেউ পারবে না। এবারে আসেন কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায় তারা কেমন দামি। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আমাদের যাদের সন্তান এখানে পড়ে আমরা বলো চান কপালওয়ালা, জোরে কন্যা একবার আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও তাম পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে যত শ্রেণীর মানুষ আছে, তবে তোমাদের মধ্যে একটা দল আছে আমি আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোন পরিবার আছে কিনা কোন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মনে করেন প্রধানমন্ত্রী যদি খালি কয় আবু হুরায়রা আমার পরিবারের অন্তর্ভুক্ত, তার মানে পরিবার যদি নাও হয়, এটা কথা বলার কারণে আপনাদের কেউ সাহস পাইবেন না ওর সাথে কোনো গরম কথা কওয়ার, বরং নরম কথা কইল আদবে শহীদ কইবেন, ঠিক কিনা কন? তার মানে আল্লাহ তাআলা বলতেছে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত কিছু লোক আছে। কয় তা কারা? তারা কারা? তারা কারা? তারা কারা? আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতু। আল্লাহর জমিনে যারা কুরআনুল কারীমের তেলাওয়াত করে গো, তারা হলেন আমি আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনকে যুগে যুগে দামি বানিয়েছেন। যারা কোরআন পড়ে, যারা পড়ায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তারা উভয় হলো শ্রেষ্ঠ থেকে দামি থেকে দামি। আজকে সমাজের মধ্যে দেখা যায় ছেলেটা কোরআন পড়ে না, কোনো ব্যথা নাই, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, কিন্তু ছেলেটা বাংলা অঙ্ক ইংলিশে ফার্স্ট ক্লাস হয়েছে, পুরা গ্রামে মিষ্টি খাওয়াই। বরং উচিত ছিল বাংলা অঙ্ক ইংরেজি পড়ো, কোনো বাধা নাই, কিন্তু কোনো কম হইলেও কোনো দুঃখ থাকার কথা না। যদি কোরআন না পড়ে তাহলে সবচেয়ে বেশি দুঃখ থাকার কথা। আরে কোরআনের সংস্পর্শে না আসার কারণে বহু যুবক পৃথিবীর ময়দানে অনেক ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, এমনকি মা বাবার সাথে পর্যন্ত খারাপ আচরণ পর্যন্ত করে। কিন্তু আমার ভাইরা, মা ও বাবা ও মা, কোরআনওয়ালা সন্তান বানাও। যদি কোরআনওয়ালা সন্তান বানাইতে পারো, তাহলে পৃথিবীর জমিনে তুমি সন্তানের হাতে কখনো লাঞ্ছিত হতে হইবে না। এবার তাকায় দেখেন, কোরআনওয়ালা সন্তান নিজে যা খায়, নিজে যা পড়ে, মাকেও সম্মান করে, বাবাকেও সম্মান করে। কোরআন পড়ার কারণে, কোরআন বোঝার কারণে কখনো মার সাথে বেয়াদবি করে না। কারণ জানে যারা মার সাথে বেয়াদবি করেছে, ইতিহাস তাদেরকে একেবারে একেবারে নিকৃষ্ট জায়গায় নিক্ষিপ্ত করেছে। আর যারা মায়ের সাথে সুন্দর আচরণ করেছে, বাগে তাকায় দেখেন, মায়ের সাথে সুন্দর আচরণ করার কারণে হযরত মূসা আলাইহিস সালাম, গত বছর এই মাহফিলে এই কথা বলেছিলাম চমৎকার করে, গত বছর আওয়াজ ছিল না, গলা ভাঙ্গা ছিল। মায়ের সাথে জান্নাত, মায়ের সেবা করার কারণে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, আমি একটু জানতে মনে চাই আমি জান্নাতে কার সাথে থাকবো? ওই আপনি একজন কসাইয়ের সাথে জান্নাতে থাকবেন। এবার মূসা আলাইহিস সালাম বলে, ও আল্লাহ, তুমি আমাকে এত দামি নবী বানাইলা, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি আমাকে এত দামি নবী বানাইলা, আমার সাথে একজন কসাই জান্নাতে কিভাবে যায়? বিস্তারিত ঘটনা সংক্ষেপ করে বলতেছি। মূসা আলাইহিস সালাম এবার দৃশ্যটা, অবস্থাটা বোঝার জন্য ওই কসাইয়ের পরিচয় নিয়ে তার বাড়িতে যাওয়ার চেষ্টা করলো। তাকায় দেখতেছে মূসা আলাইহিস সালাম, ওই কসাই সে একজন গোস্ত বিক্রেতা। সারাদিন গোস্ত বিক্রি করার পরে নিজের জীবনের সুন্দর সুন্দর এই গোস্তগুলো, যেহেতু গোস্তের ব্যবসা করে, এটা লম্বা চূড়া আলোচনা, উত্তম গোস্তরা নিয়া মার কাছে মায়ের সেবা করে। তো মূসা আলাইহিস সালাম তারকে সালাম দিয়া বলল, আমি তোমার সাথে যাইতে চাই, একদিন এক রাত, একটা রাত তোমার মেহমান হইতে চাই।
আমার ভাইরা ও মায়েরা, এমন সন্তান বানাও বুড়া বয়সে মা আব্বা সবচেয়ে বেশি কি চাই? ও বুড়া বাবারা, মনটা নরম কইরা একটু চোখটা বন্ধ করে দেখো। এবার সন্তান যখন উপযুক্ত হয়, মা বাবা যখন বুড়া হয়ে যায়, মা বাবা সন্তানের ভালো ভালো খাবারের আশা করে না, বরং সন্তান যখন মাকে মা বোরা ডাক দেয়, আব্বাকে আব্বা বলে ডাক দে, ওই মা বাবার কলিজাটা শান্তি আর আরামে ভরপুর হয়ে যায়। মা চাই বাবা চাই আমার বৃদ্ধ বয়সী সন্তান আমার কাছে থাকবে, বলবে আব্বু কেমন আছো, ভালো আছো কিনা। যদি নাও খাওয়াইতে পারে, চেষ্টা যদি অব্যাহত থাকে, কোনো গরিবও যদি হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন মায়ের সেবা বাবার সেবা করার কারণে পৃথিবীর ইতিহাসে যুগে যুগে কেউ ঠগে না, এখনো ঠকবে না। জুড়ে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তাকে নিয়ে তার বাড়িতে যাওয়ার পরে সে ঘুমায় গেল। সারা রাত ঘুমানোর পরে মুসা আলাইহিস সালাম তো দেখলো কি করলো, এই গোশত বিক্রেতা বাড়িতে যাওয়ার পরে সবচেয়ে উত্তম গোশতটা নিজের হাতে সুন্দর করে বাছাই কইরা রাতের বেলা ওই মাকে একটা সুন্দর বিছানায় রাখতো, গোল কইরা ওই মাকে ওইখান থেকে নামায়া গোসল করায়া তেল মালিশ করে সুন্দর করে পরিপাটি করে গোশতটা নিজ হাতে পাকায়া সন্তান মায়ের মুখে দেয়। আর মা জানি ফিস ফিস করে কি বলে। এই দৃশ্যটা দেখার পরে সকালবেলা হযরত মুসা আলাইহিস সালাম বুঝার বড় বাকি নাই, তবে জিজ্ঞাসা করলেন, ও কসাই, তুমি যখন তোমার মায়ের এই সেবা করতেছিলে, তোমার মা মুখ দিয়া তুমি যখন রুটি খাওয়াইতেছিলে, তোমার মা মুখ দিয়া ফিস ফিস করে কি জানি বলতেছিল, এটা আমি জানতে চাই, এটা তো শুনতে পারি নাই। তখন ওই কসাই বলতেছে, আমার মা আমার প্রতি, আমার সেবার প্রতি এত পরিমাণ খুশি হয়েছি, খুশি হয়ে আমার মা আমার জন্য ফিস ফিস করে দোয়া করছে, ওগো আল্লাহ, আমার সন্তানের প্রতি আমি এত বেশি খুশি, আমার সন্তানকে জামানার নবী মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতি হিসেবে কবুল কইরো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম বোঝার বাকি নাই, কোরআনওয়ালা সন্তান বানাই। কোরআন জানা পড়ে তারাও দামি, যারা পড়ায় তারাও দামি। এই জন্য কোরআনের সাথে যারা আসছে, যারা আসবে, তারাও চিরকালের জন্য হয়ে যাবে দামি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন, অনেকেই তো আমরা কোরআন পড়তে পারি নাই, বরং আমি বলবো সন্তানকে পড়ান, নাতিকে পড়ান, পুতিকে পড়ান, আর নিজে শুধু একটু আগ্রহ নিয়ে পেশ কইরা ওই দিকে তাকায় দেখেন জামানার ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন রাতের বেলা স্বপ্ন দেখলাম, কোরআনের সাথে ভালোবাসা থাকলে কিভাবে বাঁচতে পারবো একটু বুঝেন, খেয়াল করেন। রাতের বেলা স্বপ্ন দেখতেছে যে অমুক এলাকায় একজন লোক মারা গেছে, তাকে আপনি নিজে গিয়া গোসল করায়, কাফন দাফন করায়, কবরে আপনি রেখে আসেন। আমার ভাইরা বলতেছিলাম, ওই লোকটা স্বপ্ন যে বিস্তারিত বিবরণ উনি দেখছে, সকালবেলা ঘুম থেকে উঠে ওই এলাকায় গিয়ে দেখে মানুষ দলা হয়েছে, জড়সড় হয়ে আছে। বোঝার বাকি নাই যে হয়তোবা লোকটা মারা গেছে, আসলে মারা গেছে। উনি নিজে গিয়া ওই লোকটাকে কাফন দাফন পরাইলো, গোসল করায়া কবরে রাখলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে আল্লাহু আ'লাম সবসময় শিক্ষা গ্রহণের চেষ্টা করেন। চিন্তা করতে লাগলেন, কিসের বিনিময়ে লোকটা এই সম্মান অর্জন করতে পারলো? তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা দরকার, কারণ বক্তার খবর ড্রাইভারে ভালো জানে, স্বামীর খবর স্ত্রী ভালো জানে, ঠিক কিনা কর? এবারে স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে পর্দার আড়াল থেকে, ওগো মা আমার, আপনার স্বামী কিসের বদলতে এই সম্মান অর্জন করতে পারলো? তখন স্ত্রী বলতেছে, না, আমার স্বামী তো একজন সাধারণ মানুষ, সারাদিন ব্যবসা বাণিজ্য দোকানপাট করে, কৃষি কাজ করে বাড়িতে যখন আসে সবার মতোই সাধারণ নামাজ পড়ে ঘুমায় যায়। তো তিনি বলতেছেন, না, এমন কোনো আমল আপনার স্বামীর অবশ্যই আছে যেই কারণে এমন বিশেষ মর্যাদা পাইলো, অনেক পীড়াপিড়ির কারণে। এবার স্বামী কি গুণ ছিল? মহিলা বলতেছে, ওগো আল্লাহওয়ালা, আপনি ভালো করে শুনেন, আমি বলতাম না, কিন্তু আপনি বলতে বাধ্য
বাধ্য করছেন বিদায় বলতেছি। কয় আমার স্বামী সারাটা দিন গরিব হওয়ার কারণে ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকে, সব সময় কাজ করে কৃষিকাজে খেতে খামারে কাজ করার পরে ক্লান্ত দেহ নিয়া রাতের বেলা যখন ঘরের ভিতরে ঢুকার পরে কয় ওই যে তাকায় দেখেন ঘরের থাকের মধ্যে একটা গিলাপ দা পেছানো কোরআন শরীফ দেখা যায়। ওই কোরআন শরীফটা নিয়া আগে উজু কইরা নতুন করে উজু বানায়া ওই কোরআনটা নিয়া এইভাবে বুকের মধ্যে দৌড়ায়া ধরে যায় নামাজে বৈশা, এইভাবে বুকে জড়ায়া ধরে আর চোখে মুখে লাগাই আর ওজোরে কান্না করে মালিক ছোট সময়ে মাদ্রাসায় ভর্তি হয় নাই, মাদ্রাসায় যাইতে পারি নাই, মক্তবেও যাইতে পারি নাই রে মালিক, বড় অপরাধ করেছি, ভুলের মধ্যে ছিলাম। তোয় মালিক আমি কিন্তু কোরআন পড়তে পারি না, এরপরেও মোহব্বতের ক্ষেত্রে আমি বিন্দু মাত্র কিন্তু কম করি না। কয় মালিক আমি সারাদিন ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্যে কাজ করার পরে ঘরের ভিতরে ঢুকাই, কিন্তু মালিক আমি আমার ছেলেকেও হাসি খুশি বা কোনো কথা কুশল বিনিময় করি না, আমার স্ত্রীকেও কিছু জিজ্ঞাসা করি না। জীবনের সবচেয়ে আদরের কলিজার টুকরা সন্তানদের সাথেও হাসি ঠাট্টায় লিপ্ত হয়ে যায় না। কই মালিক আমি ঘরের ভিতরে ঢুকা নতুন করে উজু বানায়া তোমার কোরআনটা বুকে লইয়া জড়ায়া জড়ায়া মোহব্বত প্রকাশ করি। ও মালিক আবার এতটুকু তুমি যদি কবুল করো, আর ময়দানে মাশারে কোরআন যেহেতু সুপারিশকারী, কোরআন যেন আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, এই দরখাস্ত তোমার কাছে করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে বলতেছিলাম এরপরে তো বুঝার কোনো বাকি নাই। এবার যেহেতু বুঝতে পারলেন যে কোরআনের সাথে থাকার কারণে এত মর্যাদা আর এত সম্মান বেড়েছে, আমার ভাইয়েরা জোরে বলেন না একটু নারায়ে তাকবীর। ফুতাইল্লা মুড়ি বেশিক্ষণ খাওয়া যায় কিনা কোন জোরে কোন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আমাদের প্রধান বক্তা আসছে, আমি শুধু লাভটা মোটামুটি বলছি, ক্ষতিটা 2 থেকে 3 মিনিটে বলে শেষ করে দিমু। 5 মিনিট হ্যাঁ আছে, 5-10 মিনিট। আমি আমার সময়ের মধ্যেই শেষ করা সবসময় চেষ্টা করি, যেহেতু আমার একদিক দিয়ে হইল মুরব্বী, এটা আমার আনন্দের বিষয়। ওই আল্লাহ যেন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার সুযোগ দিত, আল্লাহ সাথে মুসা কথা একটা জিজ্ঞাসা করলে আর 3টা কইতো। সুবহানাল্লাহ কও। قال هي عصاي أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। মুরব্বীরা সামনে থাকলে কথা বললে একটা ফায়দা আছে, আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয় আমাকে ধরায়া দিবে, আমার জীবনের সবচেয়ে বড় উপকার এটাই হবে। এই জন্য আমার ভাইরা বলতেছিলাম কোরআনের সাথে যারা আসে যারা থাকবে তারাই হবে কিয়ামত পর্যন্ত দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে শেষ করে দিচ্ছি, কোরআন যারা পড়বে পড়াইবে তাদের লাভটা কি? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালা যারা হাফেজ কোরআন যারা হবে, যারা এই কোরআনের উপরে আমল করে তার জীবনকে বানাইবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন সম্মানিত করেছি, আখিরাতে আমি আল্লাহ তাআলা স্পেশাল জান্নাত তাদের জন্য রাখছি। সংক্ষেপ করে বলি, আর একটু আগায় আগে আল্লাহ তাআলা বলবেন ও হাফেজ কোরআন দুনিয়ার ময়দানে পড়ছো, এখানেও পড়ো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। আস্তে আল্লাহু আকবার। হাফেজ কোরআন পড়তে থাকবে আর চড়তে থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় কম হওয়ার কারণে আয়াত মাত্র একটা তেলাওয়াত করলাম। এভাবে হাফেজ কোরআন একটা আয়াত পড়বে,
অটোমেটিক ভাবে চলন্ত সিঁড়ি দেখছেন কিনা ঢাকার শহরে অনেক মার্কেটে চলন্ত সিঁড়ি দেখা যায়, তবে দুনিয়ার সিঁড়ি এরকম, আখেরাতে আল্লাহর তৈরি জান্নাতের সিঁড়ি যিনি কেমন হয়, হাফেজে কোরআন পড়বে আর উঠবে, পড়বে আর উঠবে। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এভাবে হাফেজ কোরআন পড়ার পরে তাকায় দেখবে তার চেয়ে উঁচু আর কেউরে দেখা যায় না, 6666 তলার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যারা পড়বে, আমাদের সন্তানরা যারা পড়তেছে, আমাদেরও লাভ হলো এটা। হাসরের ময়দানে তামাম পৃথিবীর মানুষেরা যখন পাগল পারা হয়ে দৌড়াইতে থাকবে, কিছু মানুষের চেহারার দিকে তাকায় দেখবে, তারা চেহারার মধ্যে নূর দেখা যায়, আরামসে চেয়ারের মধ্যে বসা। হাসরবাসী জিজ্ঞাসা করবে, আপনারা কারা গো? এত কষ্ট আর এত মুসিবতের সময়ও আপনাদের চেহারায় কোনো টেনশনের ছাপ দেখা যায় না। সুন্দর চেয়ারে বসে রয়েছেন, মাথার মধ্যে এত সুন্দর মুকুট দেখা যায়, যে মুকুটের বর্ণনা পৃথিবীতে এত সুন্দর মুকুট হইবে এটা কল্পনার বাহিরে, এত সুন্দর মুকুট দেখা যায়। আমার ভাইরা, এই জন্যই তো কবি বলছে, জিন শখসনে কোরআন কো সিনে মে বসায়া, फिरदौसे मुअल्ला में मका अपना बनाया, जिन शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा। এত সম্মান আল্লাহ তাআলা দিবেন হাফেজ কোরআনের মা আর বাবা যখন জান্নাতের দিকে যাইবে। দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী আসলে, কোনো মেহমান আসলে যেমন কি করা হয়, তাকে আগায় রিসিপশনের জন্য অনেক সম্মানের জন্য দাঁড়ায় দাঁড়ায় আহ্বান করা হয়। 4,90,00,000 এর চেয়ে বেশি ফেরেশতারা হাফেজ কোরআনের মাকে আর বাবাকে সালাম জানাইবে, আহলান সাহলান মারহাবা, আর গলায় মালা পরাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে শেষ করে দিচ্ছি। এখন কোন যদি কোরআন থেকে দূরে সরে যান, শাস্তি কি? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। এক কথাই শেষ করে দিচ্ছি, কয়েকটা শাস্তি। এক নাম্বার হলো, কোরআন থেকে কেউ যদি দূরে সরে যায়, তার জীবন থেকে আল্লাহ তাআলা শান্তি নামক যে বৃক্ষটা আছে এটা উঠায় নিবে, তার জীবনে শান্তি থাকবে না। হয়তোবা সে অনেক টাকার কারণে, অনেক কিছুর কারণে অনেক কিছুই দেখে যায় আমরা, সে অনেক কিছু খাইতেছে কিন্তু ভালো খাওয়ার মধ্যে শান্তি নাই, ভালো জায়গায় থাকার মধ্যে শান্তি নাই। অর্থাৎ তার ভিতর থেকে আল্লাহ তাআলা শান্তি নামক বৃক্ষটা উঠায় নিবে, যার চিত্র আমরা কাফের মুশরিকদের দিকে তাকাইলেই দেখতে পাই। কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার স্ত্রী তাকে ফালায়া চলে যায়, ঠিক কিনা বলেন? সুবিস্তারিত আলোচনার সুযোগ নাই। 2 নাম্বার হলো, তার জীবনটা এত সংকীর্ণ হয়ে যাইবে, চতুর্দিক থেকে অন্ধকার হয়ে আসবে। কবরে যখন সে আবার যাবে, কবরে যাওয়ার পরে 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, তার এক পাজরের হাড্ডিগুলো আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। এরপরে কোরআন যারা বইলা যাবে, কোরআন থেকে যারা দূরে সইরা যাবে, তাদের 2 নাম্বার 3 নাম্বারের শাস্তি হলো, আল্লাহ তাআলা বলেন কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাইব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, তারা বলবে, ওগো আল্লাহ, দুনিয়ায় তো আমাদের চোখ ছিল, আমাদেরকে কেন অন্ধ করে উঠাইলেন? আল্লাহ তাআলা বলবে, ও বান্দারা, তোমাদের চোখ ঠিকই ছিল, কিন্তু এই চোখ দিয়া কোরআনের হক আদায় করা, তেলাওয়াত করো নাই। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমি আল্লাহ, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। এভাবে আমি আল্লাহ তোমাদেরকে বইলা অন্ধ করে উঠাইলাম। এরপরে আরেকটা শাস্তি হইল, অনেক ধরনের শাস্তি আছে কোরআনওয়ালাদের বিরুদ্ধে, যারা কোরআনের বিরুদ্ধে চলবে, কোরআনকে পরিত্যক্ত করে রাখবে। ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। শেষ করে দিলাম। সবচেয়ে বড় কঠিন বিষয় হলো, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কাঁদতেছেন এই মুহূর্তে, হাসরের ময়দানেও কাঁদবেন। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআনকে পরিত্যক্ত করে রাখবে, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا, কত কঠিন কথা, ওয়াইদা। এদের বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন।
বাঁচার উপায় আছে? এখন যদি বাঁচতে চান তাহলে কোরআনওয়ালাদের সাথে আসেন, কপাল পোড়া হয়েন না। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো, এই জন্য তো কোরআনের বাগান সাজিয়েছি এবং এটাকে সহযোগিতাও করি। আজকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআনের সাথে কবুল করেন, সকলে বলি আমিন। আমি আমার কাকা লাগে, পাশাপাশি মুরব্বী, আমি কাকারে বসায় একটু আলোচনা এই জন্য করলাম যেন কাকা আমারে গাড়িতে বসে বসে বলতে রে কাউসার এটা করলে ভালো হয় নাই, এটা করে ভালো হয় নাই। আর কখনো কাকারে পাই কিনা জানি না, মাপ চাই সবার কাছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের সবাইকে কোরআন ও হাদিসের আলোকে নিজের জীবনকে, সবার জীবনকে সাজানোর তৌফিক দান করুন, আমিন।